আমাদের এলাকার রংপুরের শহীদুল ইসলাম কিরগিজস্তান গেছিল। ওখান থেকে সে আমার কাছে যোগাযোগ করে যে কিরগিজস্তান আসবে নাকি। বললো যে কাজ হলো জুস ফ্যাক্টরি, 50,000 টাকা বেতন, মেন পাওয়ার করাবে, টিকিট দিবে, ভিসা দিবে, সমস্ত বৈধভাবে নিবে। আমার সাথে কন্ট্যাক্ট হয় 4.5 লক্ষ টাকা। এখন আমি বলি কার মাধ্যমে নিবে? তো শহীদুল ইসলাম বলে মিজানুর রহমান রাজু, আর 2 নম্বর হইলো জুয়েল। এই শহীদুলের মাধ্যমে আরেকজন দালাল ছিল শাহিন মির্জা সুমন, সেও বিএমপি করে। এই শাহিন মির্জা সুমনকে আমি বাসায় ডেকে আনি, যখন 1 লাখ টাকা দেই, দেওয়ার পর আমাকে কিরগিজস্তান ভিসা দেয় এবং দুবাইয়েরও ভিসা দেয়। তা আমি কই ভাই আগে আমি এয়ারপোর্টে যাই, তারপর টাকা দিব। না, টাকা ক্লিয়ার ছাড়া তো ফ্লাইট দেওয়া হবে না। তখন এই শাহিন মির্জার সাথে আলোচনা করে ওর অ্যাকাউন্টের মাধ্যমে আমি মিজানুর রহমান রাজুকে, জুয়েলকে 3 লক্ষ টাকা দেই। পরে 5 আগস্টের আগে আমাকে একটা টিকিট দেয়। তো 10 জুলাই মিজানুর রহমান রাজু ওই টিকিট মিস্টেক করে। 5 আগস্টের পর 13/8/2024 আমাদেরকে 3 জনকে ফ্লাইট দিবে বলে ঢাকা 3 স্টার হোটেলে আমাদেরকে 1 সপ্তাহ রাখছে। রাখিয়া যে তারিখে হোটেলে উঠেছে ওই তারিখেও ব্যাংকের মাধ্যমে টাকা বুঝে নিচ্ছে যে টাকা ক্লিয়ার করো, তারপরে ফ্লাইট দিব, তাছাড়া ফ্লাইট দিব না। চট্টগ্রাম থেকে এক ভাই আসলো, নাম হলো খোকন। সে আমার 3টা পাসপোর্ট নিয়ে আসে। পাসপোর্ট যেভাবে দিছে ওইভাবে যখন হোটেলে আমার হাতে বুঝাই দিছে, তখনই আমি বুঝতে পারছি না প্রতারকের পাল্লায় পড়ছি। এই যে শাহিন মির্জা সুমন, যে 2 নম্বর দালাল শহীদুলের রংপুরের, এও আমার দালালি খাইছে টাকার বিষয়। একে নিয়ে বলে যে মিজানুর রহমান রাজু বলতেছে, মিজানুর রহমান রাজু আপনাকে সহ তাদের বাসায় ডাকতেছে। পরে শাহিন মির্জা সুমন সহ চট্টগ্রামের শহরে যায়, মিজানুর রহমানকে মেসেজ দেয় যে ভাই আমি মামলা করতে আসছি। তখন মিজানুর রহমান রাজুর মা কল করে আমার বাসায় আসো, আমি এটা সমাধান করি। পরে বাসায় যাই। বাসা যাওয়ার পর বাসায় সমস্ত কিছু আলোচনা হয়ে আমার টাকা 1 মাস পরে দিতে চাইছে। আমি সহ আরো বাকিগুলো টাকা 1 মাস পরে দিবে। রোবেল আর নুর ইসলাম টাকা তারা ভিসা দিবে, নইলে ডুবাই নিবে। পরে সমস্ত কিছু সমাধান হইলো। পরে উনি বলে তুমি যে আমার বাসায় আসছো, তোমার একটা ভিডিও করব। আমি তো কেন? তারপর রাজুর মা বলতেছে তুমি যে আব্দুল সাত্তার, সেলিম কাশের যে ভিডিওগুলো দিলে আমাদের, এখন এটাকে তোমার মিথ্যা করতে হবে। টাকা পয়সা তো সমাধান হয়ে গেছে। আমাকে জিম্মি করে একটা ভিডিও করি নেয় এই শাহিন মির্জা সুমনের পরামর্শে। এই শাহিন মির্জা সুমন কয় না না সমস্যা নাই, তুমি ভিডিও করো। আমি না, ভিডিও করতে পারবো না। পরে আমি ওখানে বলি আমি পূর্বে যা কিছু কইছি সমস্ত কিছু মিথ্যা। পরে ওই আলোচনা করে আমি চট্টগ্রাম শহর থেকে চলে আসি। 1 মাসের সময় নেয়। 1 মাসের জায়গা 4 মাস হয়ে যায়, আমার টাকা দেয় না। আমি যখন টাকা চাই, ফেসবুকে কিছু ছাড়ি, তখন এই ছকিনা বেগম রাজুর মা বলে তুই আমলিকের দোষর, তুই আমলিক করিস, তুই আমলিক হয়ে বিএমপির বিরুদ্ধে অপপ্রচার চালাইছিস, আমাদের মিথ্যা হয়রানি করতেছিস। এই কথা বলে আমার নামে থানায় আরো 2টা মামলা করে। রাজু একটা করে, রাজুর আম্মা একটা করে। মামলা করার পর এসআই আমাকে কল দেয় যে তোমার নামে মামলা হয়েছে, তুমি আকবর শাহ থানায় আসো। পরে মামলা করার পর আমি পরে তখন বুঝলাম না, আমাকে আইনের আশ্রয় নিতে পরে আমি আমার থানায় 22 ডিসেম্বর 2024 লিগেলে একটা মামলা করি, আর আমার কোর্টে পীরকাছা আদালতে একটা মামলা করি। এই মামলাটা আছে পিপিআইতে মধ্যে। এখন পর্যন্ত আমি 3টা হাজিরা দিছি, এখনো পর্যন্ত আমি এর কোনো সমাধান পাইনি। আর চট্টগ্রামে রাজুর মা বলতেছে তুমি চট্টগ্রামে থানায় আসো, প্রশাসনের সামনে রেখে তোকে বলতে হবে যে যা কিছু করছিস মিথ্যা, আমার বিরোধী দল তোর সাথে অ্যাড হয়ে এগুলা করাইতেছে, তাহলে তোকে টাকা দিব, আমাকে জেলে ঢুকে দিবে। এবং আমি আর চট্টগ্রামে যাই নাই। সরকার উপদেষ্টার কাছে, তারপর প্রশাসনের কাছে, বিএমপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।